আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তেলাপিয়ার ঘেরে কী কী মাছ চাষ করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আলাপ আলোচনা হবে। নতুন চাষিদের জন্য আজকে সুখবর। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু তেলাপিয়ার মাছের খাদ্য দেওয়া হচ্ছে। তবে আসলে খাদ্য দেওয়ার উপযুক্ত টাইম হচ্ছে মনে করেন যে বিকালবেলা উপযুক্ত টাইম, যেহেতু পানি ঠান্ডা হয়ে আসে গরমের সময়। আর একটা জিনিস কি, তেলাপিয়ার ঘেরে মৃগেল, বাটা, সিলভার, তেলাপিয়া, পাঙাশ সীমিত পরিমাণ কিন্তু তেলাপিয়া ভাগটা বেশি থাকে। কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া প্রচুর পরিমাণ তেলাপিয়া আছে বলি অন্য মাছ আসতে পারছে না, যেহেতু এই মাছের গায়ে কাটা আছে। পাশের ঘেরে আমরা যদি লক্ষ্য করতে পারি, দেখেন পাঙাশ, তেলাপিয়া কিন্তু একই জায়গায় কিন্তু মাছের খাদ্য খাচ্ছে। আর সাথে সাথে এইসব ঘেরে কিন্তু সিলভার থেকে কিছু গ্লাস কাপ থেকে সীমিত পরিমাণে পুঁটি মাছ দিতে পারেন। সীমিত পরিমাণে আপনি মৃগেল মাছ দেবেন, হাতে গোনা মাছ, কিছু কাতলা মাছ দিলেন হাতে গোনা, কিছু রুই মাছ দেবেন হাতে গোনা। কিন্তু মূলত চাষটা হচ্ছে আপনার তেলাপিয়া। কিছু সীমিত আকারে সব রকম মাছ যদি আপনি দেন, তাহলে মনে করেন যে ওই সাথে ওই মাছগুলো একই সঙ্গে তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে উঠবে। বরং তেলাপিয়া চাইতে ওই মাছগুলো বেশি বড় হয়। তো এই ছিল আজকের ভিডিও। আর যারা মনে করেন যে নতুন ভিডিও বা মাছের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অ্যান্সার পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। ধরো ধরো